হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ নিয়ে এলাম আসন্ন ঈদের উপলক্ষে কিছু একটা ছোট্ট কাজ। এই যে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি, এইটা ছোট বাচ্চাদের ফ্রকে ঘেরে, যেখানে নিচে কুচি হয় সেই জায়গায় ঘেরে মধ্যে করলে খুব সুন্দর দেখা যাবে। আর এটা বাচ্চার জামার উপরে, বুকের বডিতে আর কি, এখানেও করা যেতে পারে। করে এভাবে চুমকি বসিয়ে দিলে জিনিসটা খুব সুন্দর দেখা যাবে। আর সাধারণত ঈদের পোশাকে আমরা একটু ব্রাইট এবং জমকালো কাজই পছন্দ করি। তো সেখানে এইরকম ছোট্ট হাতের কাজ করে দিলে জামাটা কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। এখানে আমি বেশি কিছু কঠিন কোনো কাজ করিনি, এটা হালকা লেজি ডেজি ফোল্ড দিয়েই করছি। তোমাদের সাথে এই যে কিছুটা করেছি আর কিছুটা তোমাদের সাথে শেয়ার করব বলে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমি কয়েকটা ফুল করেছি, যেগুলো মাঝখানে চুমকি বসিয়েছি, এবং সবুজের যে কাজটা সেখানেও হালকা করে চুমকি বসিয়ে দিয়েছি, যাতে এটা সুন্দরভাবে ফুটে ওঠে এবং সুন্দর লাগে। ছোট বাচ্চাদের ফ্রকের কুচিতে এটা করলে খুব সুন্দর দেখা যাবে। বিশেষ করে শার্টিন বা কোনো সিল্কের উপরে যদি ফ্রকটা হয়, তাহলে সেই ফ্রকের ঘেরে এটা করলে খুব ভালো লাগবে। তো এই যে এখানে দেখো, আমি লেজি ডেজি ফোল্ড দিয়ে এই ফুলের পাপড়িটা করছি। আমি এখানে লাল রঙই বেছে নিয়েছি, যাতে উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। আর যে কোনো রঙের কাপড়ে লাল রঙটা ফুটে ওঠে। আর বাচ্চারা ব্রাইট কালারই পছন্দ করে। যে দেখো, এখন আমি এখানে চুমকিটা বসাবো। চুমকি বসাবো মেরুন কালারের, মেরুন ঠিক না, পার্পেল কালার। এখন সেই জন্য সুতাও নিয়েছি পার্পেল কালারের। আচ্ছা, এখানে আমি অনেকগুলো চুমকি নিয়ে নিয়েছি। চুমকি যে শুয়ের মাথা দিয়ে তুলে নিলাম। এখানে নিয়ে এসে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এখানে যেভাবে করে চুমকিগুলোকে আমাদের বসিয়ে নিতে হবে। আর একটু আশেপাশে যেদিকে ফাঁক আছে সেখানেও আমরা একটু বসিয়ে নিতে পারি, তাহলে আর ফাঁক থাকবে না। দেখো এখানে এই যে দেখো, এখানে আরেকটা দিতে হবে।
আসলে এই যে চমকি বসানোটা, এটা জিনিসটা বেশি চকচক করবে এবং ডেজলিং হয়ে ফুটে উঠবে। এই যে চুমকির কাজটা হয়ে গেল। কিন্তু এখানে আমার আরেকটা কাজ আগেই করা লাগতো, সে কাজটা আমি একটু মিস করে গেছি। সেই কাজটা আগেই করতে হতো। তাই যে পাপড়ির মাঝখানে হলুদের একটু করে ছোঁয়া দেওয়া। যাই হোক, এটা চমকি বসানোর আগে করলেই ভালো হবে। এভাবে করে ভিতরে ভিতরে শুধু সুতা টেনে নিলেই হবে। এইভাবে যেভাবে ঘুরিয়ে সবটা হলুদ দিয়ে ভিতরে ফিল আপ করে দেব। এই যে দেখো বন্ধুরা, আমার এই কাজটা কিন্তু হয়ে গেছে। আর যখনই আমরা এই কাপড়টাকে নড়বে, বাচ্চাদের ফ্রকে থাকলে এটা অবশ্যই নড়াচড়া করবে, এবং তখন এরকমভাবে চমকিটা ডেজলিং হবে এবং দেখতে খুব সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, ছোট্ট একটা হালকা কাজ, বেশি সময়ও লাগবে না। এইটা বাচ্চাদের ফ্রকে ঘেরে করলে খুব সুন্দর দেখা যাবে। তো আমাকে একটু তোমরা কমেন্ট করে জানিও। আর কষ্ট করে দেখার জন্য, সময় নিয়ে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।